ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ব্রেড ললি। কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ। চলুন দেখ। আজকে ব্রেড দিয়ে সমোসাটা বানাবো। নিয়ে নিয়েছি একদম টাটকা ব্রেড নিয়ে, এখানে আলু নিয়েছি, মাঝে সাইজ 3টা আলু নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ। কি দেবো তখন দেখাবো। চালু করে দিলাম, এটা দিয়ে দেবো সরষের তেল, ছোট চামচে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরে, ভেজে নেবো, একটু ভাজা হোক। এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি জিরে দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো। এখানে আদা রসুন বাটা দেবো 1 চামচে, হলুদ দেবো 1/2 চামচে, ভেজে নেবো। নুন দেবো পরিমাণ মতো। গোটা জিরে দিয়েছি, তার জন্য হাফ দিচ্ছি গুঁড়ো জিরে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচে, ধনে গুঁড়ো দেবো 1 চামচে, মরিচ গুঁড়ো দেবো 1/2 চামচেরও কম। একটু ভাজা হয়ে গেছে এটা মশলাটা, আলুগুনি দিয়ে দেবো। এটাতে ভেঙে নেবো, এটাতে ভালো করে ম্যাশ করে নেবো। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, ধনে পাতাও দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো। এখানে অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো, ভালো করে মিশিয়ে নেবো। হয়ে গেছে, এবারে বাড়িতে নিয়ে নেবো, চারিদিক করে দেবো, ঠান্ডা করে নেবো। এর একটু ঠান্ডা হোক আলুটা। এখানে নিয়েছি ব্রেড, কেটে নেবো। আলু ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে দিয়ে দেবো, তারপরে কাটবো, চারিদিক করে দেবো। পুরো ব্রেডটাই আলুটাকে দিয়ে চারিদিক করে দেবো। একটা হয়ে গেছে, পাউডারটা দিয়ে দিলাম, এতে একটু চেপে দেবো, হাত দিয়ে কেটে নেবো। আবার এখান থেকে মাঝখান দিয়ে কেটে নেবো, এভাবে কেটে নিলাম। আর একটা করে নেবো, আর একটা এইভাবে আলু দিয়ে দেবো। আলুর পুরটা একটু বেশি বেশি করে দিতে হবে। আমি একটা ব্রেডে দিচ্ছি, তার জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। ব্রেডটাকে চারিদিক করে দিতে হবে একদম। এরকম একটা ব্রেড দিয়ে দিলাম, আবার একটা ব্রেড নিয়েছি, দিয়ে দেবো। আর হাত দিয়ে এইভাবে চেপে নেবো, সাইডগুলি করে দিই এগুলি। আবার এইটা কেটে নেবো, আবার মাঝখান দিয়ে এটা কেটে নেবো। তাহলে 4টে ব্রেড নিয়েছি, এগুলি হলেই হয়ে যাবে। যার যতটা লাগবে করে নেবে। আর এটা বাইনে ইফতারের সময় খেতে পারবে। খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি বেসনটা আগে থেকেই মেখে রেখে দিয়েছি। এখানে দিয়েছি লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ দিয়েছি, কালো জিরে দিয়েছি, হিং দিয়েছি, সবই অল্প অল্প করে দিয়েছি। আর নুন দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, দিয়ে আর এটাকে ভিজিয়ে রেখে দিই। 1 ঘন্টা আগে করে দিয়েছি। এরকম হয়েছে, খুব পাতলাও না খুব ঘন না। আর এই যে দিয়ে দেবো ধনে পাতা। আবার ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশানো হয়ে গেছে। এখানে আমি তেল বসিয়েছি, আর এইরকম আমি কাঠি নিয়েছি, এরকম কাঠিতে দিয়ে নিলাম, মাঝখানে করে দিয়ে দেবো। এখানে আছে, এভাবেও দিয়ে দেওয়া যায়। এখানে ছোটো কাঠিও ইউজ করতে পারে। আমি ছোটো কাঠি দিয়ে দেবো, বড়ো কাঠি আছে, এটা বড়োটা দিলাম। সবগুলো এরকম করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এটা ডুবিয়ে নেবো, এটা ঝরিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, তেলটা ঝরিয়ে নিতে হবে। তেলটা উপর দিয়ে একটু দিয়ে দেবো এরকমভাবে। যেগুলি হয়ে যাচ্ছে এই সাইড করে দেবো একটু, এইভাবে সবগুলি দিয়ে দেবো। যেগুলি হয়েছে তুলে নেবো, এগুলি হয়ে গেছে, যেটা যেটা হয়েছে তুলে নেবো। আবার এইগুলি একটু উল্টে উল্টে দেবো, এগুলি আর একটু হবে। আবার এইখানে এগুলি দিয়ে দেবো, যেগুলি ফাঁকা হয়েছে আবার বসিয়ে দেবো। কাঠিটাকে খুলে নিয়ে এইদিকে একটু উল্টে দেবো, দিয়ে এইদিকে কাঠিটা আবার দিয়ে দেবো। তাহলে ভালোভাবে এইদিকেও হয়ে যাবে। প্রথমে খুলে নিচ্ছি, তারপরে আবার ফের এইদিকে উল্টে দিয়ে দেবো। আর সাইডগুলি করে নেবো। এগুলি আরও 2টো আছে, করে নেবো। এগুলিও আমার হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে তেলটাকে একটু ঝরিয়ে নেবো। সবগুলি রেডি হয়ে গেল। তার সময় এটা বানিয়ে খেতে পারে, এটা এমনি সময় চা কফি দিয়েও খেতে পারেন, টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। কত সুন্দর হয়েছে। এখানে হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এখানে নিয়েছি টমেটো কেচাপ, ঝাল কেচাপটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা নিয়েছি, উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। একদম রেডি ব্রেড ললি। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, দারুণ টেস্টিও হয়। অবশ্যই ট্রাই করবেন। হয়েছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব